বসতঘর তলিয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকেই। বাধ্য হয়ে দিনের আলো থাকতেই ট্রাকে করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন নোয়াখালীর বানবাসী মানুষ। বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। খুবই খারাপ এই অবস্থা, মানুষ চলাফেরা খুবই দায়, মানুষ বাড়িঘর ছাড়ি দিয়ে আশ্রয় কেন্দ্র চলে যেতে আছে, যান বাঁচান ডাউন ফরজ। জানা গেছে টানা ভারী বৃষ্টি এবং মুহুরী নদীর পানিতে নোয়াখালীর ৮ উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। এদিন সকাল থেকেই নোয়াখালীতে বজ্রসহ ভারী বর্ষণ হচ্ছে, ফলে বন্যায় থমকে গেছে জীবনযাত্রা। আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। এখন আমি এতিমখানা কাশ্মীর আশ্রয় নিয়েছি। আমি কোনো মালা ফরাইতে পারি না, কিচ্ছু ফরাইতে পারি না। হাফ বিচ্ছুর বয় সাইডটা হারি না, আমার সব পানির ভিতরে বাসি যেতে। আমার বাড়িতে আজকে 1 সপ্তাহ যাবৎ পানি, থাকার কোনো ব্যবস্থা নাই। আসবাবপত্র রেখে আমি সমাজসেবা কার্যালয়ে আশ্রয় নিয়েছি। এদিকে নিরাপদভাবে আশ্রয় কেন্দ্রে যেতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা। বাজার নিয়ে যাচ্ছি, ওদেরকে সহায়তা করতেছি ভলান্টিয়ার হিসেবে। আমরা কিছু আত্মীয় স্বজনকে আনছি, কিছুকে আশ্রয় কেন্দ্রে নিয়ে দিয়ে আসছি। আশ্রয় কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে সরকারি সহায়তা, তবে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান। সদর উপজেলায় 13টি ইউনিয়নই মানুষ পানিবন্দী হয়ে গেছে এবং প্রতিটি স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রচুর মানুষ উঠেছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা বিভিন্ন আশ্রয় প্রকল্পে যাচ্ছি, খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। এছাড়া বাড়ি বাড়ি যারা পানিবন্দী আছে তাদেরকেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে সমাজের সকল বিত্তবান সহ যার যার সামর্থ্য নিয়ে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। হঠাৎ এ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর লাখ লাখ মানুষ। এমন মানবিক বিপর্যয় দ্রুত কাটুক এমন প্রত্যাশা সবার। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।